নমস্কার, আমি মাধবী চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মা হবার পরে সবার জীবনে ব্যস্ততা চলে আসে, তবে অনেক বেশি স্বাধীনতাও চলে আসে, যা আমার জীবনে হয়েছে। আমাদের কপালে আদরও বেড়ে গেছে। ছুটির দিন এলেই আমরা বেরিয়ে পড়ি কাছে কিনারে কোথাও। আজকে একটু দূরেই গিয়েছিলাম। 14ই ফেব্রুয়ারির কথা বলছি। দিনটি ছিল বিশ্ব ভালোবাসা দিবস এবং শুক্রবার। আমরা যাত্রা শুরু করে দিয়েছি নাজিরা বাজার, পুরান ঢাকার উদ্দেশ্যে। এইখানে এসে আপনারা হয়তো বুঝতেই পারছেন কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অনেকেই হয়তো জেনে থাকবেন আমরা হাজি বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছি। হাজি বিরিয়ানিতে সবসময় লাইন দিয়েই নাকি খাবার খেতে হয়। এখানকার মোস্ট পপুলার খাবার হলো হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি। আমরা দুইটি খাবারই টেস্ট করতে আজকে চলে এসেছি। কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করেন এমন মানুষের কাছে হাজি বিরিয়ানি হচ্ছে ইমোশন বা আবেগের জায়গা। ১৯৩৯ সালে হাজী মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তি প্রথম এখানে বিরিয়ানি বিক্রি শুরু করেন। বর্তমানে তার তৃতীয় প্রজন্ম এই ঐতিহ্যবাহী বিরিয়ানি ধরে রেখেছেন। এটা হাজি বিরিয়ানির প্রধান শাখায়। প্রায় ৪০ থেকে ৫০ মিনিট সিরিয়ালে অপেক্ষা করার পরে আমরা ভেতরে ঢুকতে পেলাম। আর এই যে আমাদের খাবার চলে এসেছে, সাথে আছে বোরহানি। এখানকার স্পেশালিটি হলো টুকরা টুকরা করে মাংস কাটা। অন্যান্য কাচ্চি বিরিয়ানি খেতে গেলে ১ পিস বা ২ পিস বড় মাংস থাকে, আর এখানে সবই টুকরো করে কাটা। আর রাইসটা কিন্তু খুবই ঝরঝরে এবং সাদামাটা। হাজি বিরিয়ানিতে অরিজিনাল খাসির মাংস ব্যবহার করা হয়, এটাই সবাই জানে। এ কারণে এখানকার জনপ্রিয়তা এত বেশি। বর্তমানে ২৪০ টাকা প্লেট খাবার পাওয়া যায় একই পরিমাণ সবার জন্য। আর খাবারের মানের কথা যদি বলি, দাম হিসাবে ঠিক আছে, মাংসের টুকরাগুলোও যথেষ্ট, লেবু আর কাঁচামরিচ সঙ্গে। তবে আমি একটু শসা মিস করেছিলাম। বিরিয়ানিতে শসা থাকলে আমার ভালো লাগে। সত্যি ভীষণ ভাবে মিস করেছিলাম শসা কেন নেই। তবে খাবার আমার খুব ভালো লেগেছিল। এটা আমার এক্সপ্রেশন দেখেই হয়তো বুঝতে পারছেন। ঐতিহ্যবাহী কোনো খাবারকে বর্ণনা করা আমার পক্ষে সত্যি অনেক কঠিন। কারণ আমি খুব সিম্পল থাকি আর সিম্পল কোনো কিছুই ভালো লাগে, এতটুকুই বলতে পারি। এখানকার সিম্পলিসিটি আমার খুব বেশি ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ। সাম্য তো আর খাবে না, বাকিটা আমি খেয়ে নেব। আর আমার কিন্তু বোরহানি খেতে খুব একটা ভালো লাগে না, তবে এখানকার খাবার পরে আমার বোরহানিটা বেশ ভালো লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম হানিফ বিরিয়ানির কাছে। হাজি আর হানিফ পাশাপাশি, খুব বেশি দূরে নয়, রাস্তার এপার আর ওপার। এখানেও প্রচুর ভিড় ছিল যখন প্রথম এসেছিলাম, এখন ভিড় কমেছে। আমরা ৩০০ টাকা মানের একটি স্পেশাল প্যাকেট অর্ডার করেছিলাম। অধিকাংশ মানুষ হাজিতে খেয়ে তারপরে হানিফে পার্সেল নিয়ে যাচ্ছে, কারণ দুটি পাশাপাশি বারবার আসার হয়তো সুযোগ হয় না। এখানকার মেইন বাবুর্চি আঙ্কেল বিরিয়ানি সার্ভ করছেন। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। ওয়েট করার সময় কিন্তু আদরের ভাগও পেয়েছি, সেটা আপনাদেরকে জানাবো। আর এই যে আমার হাতে জলের বোতল, এটা কিন্তু বাসা থেকে বয়ে নিয়ে গিয়েছিলাম ৩০ টাকা সেভ করার জন্য। খাও তুমি খাও খাও। খাবারটি কিন্তু খুব গরম এবং নরম ছিল, সত্যি খুব ভালো ছিল। আসলে যারা খাওয়াতে পছন্দ করে তারা ভালোই রান্না করেন। এখানকার কথা কিন্তু স্কিপ করিনি, কারণ আঙ্কেল আমাদেরকে আদর করে খেতে দিয়েছেন। আর আমার ছেলেকে দাদু ডেকেছেন, যা কিনা আমাদের জ্যাঠার কথা মনে করিয়ে দেয়। জ্যাঠা সাম্যকে এভাবেই ডাকতেন। হাজি বিরিয়ানি আর হানিফ বিরিয়ানি যেহেতু একই রোডে আর একদম পাশাপাশি বলা যায়, এ কারণে একদিনেই ভাবলাম দুই জায়গা থেকেই ট্রাই করবো। এক জায়গায় বসে খেলাম আর একটা পার্সেল করে নিয়ে এলাম। এখন দেখা যাক এটা কি। অন্যান্য জায়গায় মাংসগুলো থাকে ১ পিস করে, একটু বড় সাইজ, আর এই দুই জায়গায় দেখলাম এরকম টুকরা টুকরা। ব্যাপারটা খারাপ না। যারা এই দুইটা রেস্টুরেন্টের বিরিয়ানি সম্পর্কে জানেন তারা হয়তো জেনে থাকবেন এখানকার প্রাইসটা একটু বেশি। হানিফ বিরিয়ানির স্পেশাল প্যাকেট ছিল পার্সেলের জন্য। তো এখানে কিন্তু দেখুন অসংখ্য পরিমাণে মাংস, খাসির মাংস টুকরা করে, তারপরেও এত বেশি মাংস, এটা সত্যি মানে আমি অবাক না হয়ে পারলাম না। আমি কোথাও দেখিনি যে এত পরিমাণে খাসির মাংস দেওয়া। আর এই দোকান দুইটির নাম যেহেতু অনেক বেশি জনপ্রিয়, সবাই যায়,
আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এত মাংস মানে কিভাবে সম্ভব। সত্যি আমি অবাক হয়ে গেছি। আপনারা দেখুন কতগুলো, এটা কিভাবে সম্ভব আমার সত্যি মাথায় আসছে না। 300 টাকার একটা স্পেশাল প্যাকেট, মানে কিভাবে সম্ভব। আচ্ছা এখন খেয়ে দেখি, কারণ এত পরিমাণে মাংস, এটা দেখে আমি এতটাই অবাক হয়ে গেছি। সত্যি আপনারা আমার কথায় বুঝতে পারলেন কিনা আমি জানি না। মাংসটা কিন্তু খুবই নরম, ভালো। আর বিরিয়ানির বিষয়ে বলি, এই দুইটা দোকানের বিরিয়ানি কিন্তু খুব, মানে অল্প মশলা দিয়ে একদম ঝরঝরে, খুব ফ্রেশ। মানে আমি যে খাবারগুলো খেতে পছন্দ করি, খুব কম মশলাপাতি দিয়ে একটা ফ্রেশ খাবার, খুব সফট টেস্ট, অনেক খাওয়া যায়। আমরা যে খেয়েছিলাম আমাদের কিন্তু পেট ভরেনি। তবে এই প্যাকেটে কিন্তু রাইস এবং মাংস দুটি খুব বেশি, এতে কিন্তু পেট ভরে যাওয়ারই কথা। মানে আমার দেখেই মনে হচ্ছে পেট ভরে গেছে, তাহলে বুঝুন কি ভালো মজার ব্যাপার একটা। দুর্দান্ত খাবার, দেখেই মানে পেট ভরে গেছে এত পরিমাণে। সত্যি এটা অনেক বেশি প্রশংসার দাবিদার আমার কাছে মনে হচ্ছে। আর যেহেতু সবাই বলে, ভুল কিছু বলে না।